হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখব আপনাদের কেরিয়ার লাইফে কি আসতে চলেছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করতেও পারে আবার নাও ম্যাচ করতে পারে। ঠিক আছে, আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে, আপনাদের কেরিয়ারে কি আসতে চলেছে। তো চলুন দেখে নিই কী আসতে চলেছে আপনাদের কেরিয়ারে। ওকে, হার্ট ব্রোকেন দেখাচ্ছে এখানে। যেটা আমি দেখতে পাচ্ছি এখানে গাইডেন্স আর নিয়ে কোথাও আপনারা জোর জবরদস্তি বার্ডেন নিয়ে আছেন, বিশেষ করে এরিস লিও স্যাজিটিয়াস টরাস ভিগো ক্যাপ্রিকন। এরিস লিও স্যাজিটিয়াসটা অ্যান্ড জেমিনি লিব্রা অ্যাকুরিয়াস। ঠিক আছে, কোথাও আপনারা মানে সব রাশি এটা হবে এমন নয় যে রাশি ভিত্তিক রিডিং করছি, না রাশি ভিত্তিক রিডিং নয়, এটা কালেকটিভ দেখতে পাচ্ছি। কালেকটিভ যেমন লাভ লাভ রিডিং হয় তেমন কালেকটিভ কেরিয়ার রিডিংও হয়। ঠিক আছে, যেমন নয় যে লাভ রিডিংই শুধু কালেকটিভ হয়, কেরিয়ার রিডিংও কালেকটিভে হয় একই। তো এই মুহূর্তে আপনাদের খুব বার্ডেন এই মুহূর্তে দেওয়া হয়ে গেছে। স্যালারি কিছু বাড়াচ্ছে না, স্যালারি কমিয়ে দিচ্ছে, কেটে নিয়ে হচ্ছে, অথচ আপনার উপর ভার অনেক। অফিসে হয়তো একাই আপনাকে, সব স্টাফরা ছুটি নিয়েছে বা সব স্টাফরা ছেড়ে দিয়েছে, আপনাকে একাই হ্যান্ডেল করতে হচ্ছে। তো এরকম সিচুয়েশনে অথচ আপনি এখানে হার্ট ব্রেক হচ্ছে না, আপনার স্যালারি বাড়া হচ্ছে না, আপনার প্রমোশন করা হচ্ছে না, আপনাকে ভালো দরজায় রাখা হচ্ছে না, আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে। তো আপনি প্রচণ্ডভাবে হার্ট ব্রেক, তাও গিভ আপ করছেন না, কারণ আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে এইটা গিভ আপ করলে আমি আমার সংসারের দায়িত্ব কী করে চালাবো। অনেকে এখানে সংসারের জন্য নিজের মানে ঘরের জন্য ছাড়তে চাইছেন না। বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে যারা এরকম অবস্থায় আছেন তাদের লাইফে কিন্তু ভালো জব আসতে চলেছে, সানের এনার্জিতে আসতে চলেছে। তো কতদিন পর আমি সেটা দেখে নিচ্ছি। এখানে বলা হচ্ছে যে আপনার কোনো আশেপাশে যদি কোনো বড় কেউ আছে বা বড় অদায় কেউ যদি আছে তাদের সঙ্গে কথা বলুন, আপনি হয়তো এই সিচুয়েশনটা ঠিক করতে পারেন। বা অফিসেরই যে যার আন্ডারে কাজ করছেন তার চেয়ে যদি বড় কেউ থাকে তার সঙ্গে কথা বলুন, হয়তো এই সিচুয়েশনটা আপনাকে হেল্প উনি করতে পারেন। ঠিক আছে, আরও দেখি কি হচ্ছে। ওকে, এখানে ট্রান্সফার হতে পারে অনেকেরই, অনেকে এখানে অন্য জায়গায় অন্য সিটিতে জব করতে পারেন। ওকে, বাট কিছু জিনিস আপনি হয়তো ছাড়তে পারছেন না খুব, মানে এইখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই জব ছেড়ে দিবেন কিছুদিনের মধ্যে, 8 দিন 8 মাস 8 সপ্তাহের মধ্যে জব ছেড়ে দিবেন। কারণ এইখানে আপনাকে হয়তো নানানভাবে পলিটিক্স খেলা হচ্ছে, আপনার পিঠ পিছে লাগা হচ্ছে, আপনাকে চুগলি করা হচ্ছে আপনার নিয়ে। তো আপনার হয়তো আর আপনি পাবেন না, কারণ এইখানে কোনো ভালোবাসা নেই এখানে, মানে ভালোবাসা না, মানে একটা হয় না সম্মান নেই যেখানে, সেখানে আপনি থাকবেন। এখান থেকে মুভ অন করছেন দেখতে পাচ্ছি। তো দেখে নিই এই অবস্থাগুলো যদি আপনার হয় কবে আপনি ভালো জব পাবেন সেটা দেখে নিচ্ছি। ঠিক আছে, তারপর রিডিংটা শেষ করবো, কবে আপনি ভালো জব পাবেন। ওকে, তো এখানে জব পেতে একটু ভালো জব পেতে টাইম লাগবে। 3 সপ্তাহের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন দিন, বায়োডাটা এগুলো সিভি জমা করুন। 3 মাসের মধ্যে বা 3 সপ্তাহ 6 মাসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আপনারা ভালো জব পেতে পারেন। 6 মাসের মধ্যে পেতে পারেন, কি পেয়ে যাবেন, কনফার্ম পেয়ে যাবেন। আর স্টেবিলিটি আপনারা পাবেন, এমন নয় যে স্টেবিলিটির জন্য এই মুহূর্তে কান্না করছেন না, স্টেবিলিটি আপনারা এখানে অনেকেই নিজস্ব বিজনেস স্টার্ট করতে চলেছেন। আমার কথাটা আজকে বিশ্বাস হচ্ছে না, বাট যখন স্টার্ট করবেন তখন আমার কথাটা মনে রাখবেন যে পিঙ্কি বলে একটা মেয়ে ছিল ট্যারো কার্ড রিডার, বলেছিল যে বিজনেস এখন হয়তো নামুমকিন লাগছে আপনার, যে আমি কি করে করব, আমার তো এসব কোয়ালিটিসই নেই, বিজনেস সম্বন্ধে জানি না। আর এখানে অনেকেই বিজনেস স্টার্ট করতে চলেছেন, বিশেষ করে মেয়েরাও আর ছেলেরাও। ওকে, আর কোনো কিছু যদি পয়সা আটকে গেছিলো বা পয়সা আপনার মেরে নিয়েছিল বা জমি জমা সংক্রান্ত বা টাকা মেরে নিয়েছিল কেউ, তো আপনাদের আমি একটা এঞ্জেলের নাম বলছি, আর্কিএঞ্জেল গ্যাব্রিয়েলকে প্রে করতে পারেন, উনি আপনাদের এই সমস্যাটা দূর করে দিতে পারে। ঠিক আছে, তো আজকে জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।